অনেক সম্পদশালী মানুষ আছে, কিন্তু তাদের টাকা জনগণের কাজে লাগে না, মানবতার কাজে লাগে না, শিক্ষার কাজে লাগে না, সাহিত্যের কাজে লাগে না। এদিক দে এপাশ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। যেখানে পুরো ছায়া ছিল সেখানে বন্ধ করতে আলাউদ্দিন চৌধুরী সাহেবের উদ্যোগে তৃতীয় দিন আজকে এই যে ঈদ উপহার, আজকে উনি প্রতি বছরের ন্যায় ওনার উদ্যোগে এই ঈদ উপহার দিয়ে থাকেন। গত 2 দিন চান্দনা গ্রামে এবং তার আগের দিন আমাদের বগুড়া গ্রামে প্রায় 500 মানুষকে উনি এই তার ঈদ উপহার পৌঁছে দিয়েছেন আপনাদের কাছে। তো আপনারা সবাই আলাউদ্দিন চৌধুরী সাহেবের জন্য দোয়া করবেন। আমাদের বড় ভাই বাসন ইউনিয়নের সাবেক স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান জনাব আলাউদ্দিন চৌধুরী, তার মহতি গুণের কথা আপনারা অনেকেই জানেন। এই বাসন ইউনিয়নের ঐতিহ্যবাহী পরিবার চৌধুরী পরিবারের কর্ণধার জনাব আলাউদ্দিন চৌধুরী, তাদের ঈদ উপহার নেবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। এর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ করে আজকে যিনি আমাদের মধ্যমণি জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী চেয়ারম্যান সাহেবও নির্যাতিত ছিলেন, মামলা হামলা শিকার হয়েছেন, অনেক ধরনের যন্ত্রণা বঞ্চনা সহ্য করেছেন। কিন্তু একটা বিষয়ে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে না পারলেও প্রায় প্রতি বছরই তার এলাকার চারপাশে ঘুরে ঘুরে জনগণের পাশে, আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমি নিজে সাক্ষী। রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকলেও তার দানের কর্মকাণ্ড কখনোই বন্ধ ছিল না। অসহায় মানুষের পাশে দাঁড়াতে কখনোই দ্বিধা করেননি, যে কোনো ধরনের ঝুঁকি নিয়েছেন। একজন ব্যক্তি নন, তিনি একটা প্রতিষ্ঠান। আমি সবসময় বলি, তার মতো একজন মানুষ গাজীপুরের, এটা সৌভাগ্য। তিনি গাজীপুরের শুধু কৃতি সন্তান না, গাজীপুরের অন্যতম সেরা একজন ধনী মানুষ, সম্পদশালী মানুষ। অনেক সম্পদশালী মানুষ আছে, কিন্তু তাদের টাকা জনগণের কাজে লাগে না, মানবতার কাজে লাগে না, শিক্ষার কাজে লাগে না, সাহিত্যের কাজে লাগে না। বিশেষ করে মানুষের উপকার হয় এমন কোনো কাজে লাগে না বলেই হয়, আমরা দেখি। যেটা অর্থ প্রদান উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, যিনি আজকের এই উদ্যোগ নিয়েছেন, শুধু আজকে না, বাসন, চান্দনা 17 নং ওয়ার্ড, গত পরশু দিন 15 নং ওয়ার্ড, 16 নং ওয়ার্ড, এইভাবে প্রতিটা ওয়ার্ডে গিয়ে আপনাদের সাথে কথা বলে, আপনাদের সুখ দুঃখের কথা শুনে তিনি নগদ কিভাবে করলে ভালো হয় সেটা করেন। সে আমাদের প্রিয় নেতা, বাসন ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ইসলামী কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা, কাজীমুদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি, জনদরদী, একজন আদর্শবান নেতা হিসেবে পরিচিত, যিনি এই বাসন ইউনিয়নে ইতিমধ্যে অনেক আগেই দিয়েছেন।
বাসন ইউনিয়ন চেয়ারম্যান থাকাকালীন সময় তার একটা স্বর্ণযোগ ছিলেন। তিনি গাজীপুরের মধ্যে 57টা ইউনিয়ন পরিষদের মধ্যে তিনি প্রথম স্বর্ণ পদক পেয়েছিলেন বিএনপি সরকার আমলে। সেই প্রিয় নেতা জনাব আলহাজ আলাউদ্দিন চৌধুরী আজকে আমরা এই বাসন গ্রামে এসেছি। কি জন্য এসেছি আপনারা সবাই অবগত আছেন। আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাউল বদর আলম সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক জিএস সুরুজ আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক, বিএনপির সাধারণ সম্পাদক হাজী রফিকুদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বিএনপির নেতা মতিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নেতা ইউসুফ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নেতা সিরাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নেতা সাত্তার। আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজুল ইসলাম পলাশ, বিএনপির নেতা। আমাদের মাঝে উপস্থিত আমাদের কিছুক্ষণ আগে যিনি বক্তব্য রাখলেন আমাদের ইসলামিক কমপ্লেক্সের পরিচালক এবং চতর ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব ইমরান হোসেন হাবিবি সাহেব। আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আমার সম্মুখে বসা আছেন আমার শ্রদ্ধেয় মা বোনেরা। আমি সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আমরা তো আজকে থেকে 17 বছর ধরে নির্যাতিত, তারপরেও কিন্তু আমি বসেছিলাম না। আমি শুধু নির্বাচিত হই না, এই যে আমাদের নেতারা প্রত্যেকেই নির্বাচিত হয়েছে, এই নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত নেতৃবৃন্দ কিন্তু আমরা সকলেই মিলে আমরা যেভাবে পারছি মানে সরকারকে, বিগত ফ্যাসিস্ট সরকারকে মানে ফাঁকি দিয়ে আমরা তলে তলে আমরা জনগণের কাজ করে গেছি। আজকে আমরা এই অবস্থায় যে কথা বলতে পারতেছি, আমাদের খুব ভালো লাগতেছে যে খোলা মাঠে খোলা জায়গায় কথা বলতে পারতেছি। কিন্তু আপনারা দেখেছেন গত বছরও আমরা এই জায়গায় এসেছিলাম, সেই সময় আমাদের যে কথাবার্তাগুলি ছিল, আমাদের যে অবস্থাগুলি ছিল যে কোন সময় কি হয়ে যায়, কোন সময় এসে আমাদেরকে পুলিশে অ্যারেস্ট করে, অনর্থক অ্যারেস্ট করে, কোনো কারণ না থাকার কারণেও অ্যারেস্ট করত। ইভেন কি আমি বিএনপি করি, কিন্তু দেখা গেছে যে আমার সন্তানরা কোনো দল করে না, তারপরও আমার বড় সন্তানকে কিন্তু জেল হাজতে যেতে হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়। এমনিভাবে যারা বিএনপি করেছে এবং জামাত করেছে প্রত্যেককেই কিন্তু এই নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা কোনোভাবেই খোলা মাঠে গিয়ে কথা বলতে পারতো না, জনগণের সাথে কোনো ভালো কথা বলবো, ভালো পরামর্শ নিব, এই সমস্ত কাজগুলি করতে পারতো না। তাদেরকে অনুদান দিতে গেল তাদের ভয় ছিল, যেমন আমার মধ্যেও ভয় ছিল এরকম যে অনুদান দিতে যাব, আবার কোন নির্দেশ আসে এই ফ্যাসিস্ট সরকারের হাত থেকে যে সে এই ভালো কাজ করতেছে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসে। এটা তো তাদের বেলায় একটা স্বাভাবিক জিনিস ছিল ওই সরকারের বেলায়। তাই 17 বছর আমরা নির্যাতিত ছিলাম। আল্লাহ আমাদেরকে গত 5ই আগস্ট এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়া সেই ফ্যাসিস্ট সরকারের পতন করেছে। এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আজকে কথা বলার তেমন কিছু নাই। আমি প্রতি বছরের মতো এইবারও ওই নগদ অর্থ যেটা 1000 টাকা করে দিতাম দিয়ে আসছি, এই বছরও তাই দেব। আমি চাই যে এই দেশের মানুষ যারা এই টাকা প্রাপ্য তারা প্রত্যেকেই টাকা পাক। আমি যাদের মাধ্যমে লিস্ট করেছি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকেই এই লিস্টগুলি যারা প্রাপ্য সেই সমস্ত ব্যক্তি এবং মা বোনেদের লিস্ট করেছে। আমি বলবো যে আগামীতে যেন আমরা এই টাকার অঙ্ক আরো বাড়িয়ে দিয়ে আরো যদি মানুষ থাকে, যেমন আজকে 3 গ্রাম বাসন, ইসলামপুর, চানপাড়া, এরকম ভাবে
যদি তাদের মধ্যে কেউ বাদ করে থাকে আগামীতে দেখা যাবে তাদেরকেও যাতে এই কাজে আনতে পারে। আমরা কিন্তু আশা রাখি যদি আল্লাহ আমাকে হায়াত দান করে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, তাহলে আমরা প্রতি বছরই এই কাজ কর্মগুলি চালিয়ে যেতে পারবো এবং আগামী দিনে আমরা যাতে বিএনপির নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ আছেন তার জন্য দোয়া করি, তারেক রহমানের নেতৃত্বে আমরা কার্যক্রম চালিয়ে গিয়ে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশের সুযোগ্য মানুষ যাতে নির্বাচিত হয় সেই লক্ষ্য রেখে আমরা কার্যক্রম চালাই যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ যেন আমাকেও ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা দোয়া করবেন এবং আপনাদের পাশে থেকে আগামী দিনগুলিতে যেন কাজ করতে পারি, এই দোয়া চেয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি দান করেন, তার পরিবার পরিজন যারা যেখানে রয়েছেন প্রত্যেককে আপনি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোহাম্মদ কাইয়ুম, জি উনি কাইয়ুম। শাহিনুর বেগম, লিমা চলে আসেন। লিমা আমেলা চলে আসেন। জি আপনি আমেলা, আপনি একটু দেখেন। এরপরে আসেন হাদিজা। সোহেল চলে আসেন। আপনার নাম আপনার নাম কি? হাদিজা। হাদিজা নীলু।